নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো এঁচোড় চিংড়ি। আর আজকে আমি কীভাবে এঁচোড় চিংড়ি বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। তো বাজার থেকে নিয়ে এসেছি গলদা চিংড়ি। তো এটাকে আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা আমি আমার ঠাম্মির কাছ থেকে শিখেছিলাম। তো এখন এই মুহূর্তে ভিডিও করে দিচ্ছেন আমার একটা বয়স্ক ঠাম্মি, সেহেতু একটু ভিডিওটা দেখতে পাচ্ছ হাত পড়ে গেছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো মাছগুলো কুটে আমি ফ্রেশ হয়ে রেখে দিয়েছি এবং দেখতে পাচ্ছ চুলাতে দিয়েছি আমি একটা কড়াইটা গরম করতে দিয়েছি। যখন কড়াইটা অনেকটা হালকা গরম চলে এসেছে এবং তার মধ্যে থেকে হালকা ধোঁয়া ছাড়তে লেগেছে, তখনই আমি মাছগুলো কিন্তু দেবো। আর এখানে দেখো মাছগুলো আমি ধুয়ে কিন্তু রেখে দিয়েছি। তো তারপরে দেখো এই যে এঁচোড় আমার মা আমাকে দিয়েছিল, তো এই এঁচোড় দিয়ে আজকে রান্না করব। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। এই তেলটা যখন আমাদের গরম হয়ে যাবে তখন কিন্তু আমি এই মাছটাকে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কিন্তু এবার এই চাল মাছটাকে আমি একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নিয়েছিলাম, যেটা তোমাদেরকে আমি দেখাতে ভুলে গেছি। তো নুন আর হলুদ মাখানোর পরে আমি যখন তেলটা গরম হয়ে গেছে, মোটামুটি হালকা ধোঁয়া ছাড়তে লেগেছে দেখতে পাচ্ছ ভিডিওতে, তখন আমি সেই মুহূর্তে মাছগুলো দিয়ে দিয়েছি। আমি এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে আমি যেহেতু রান্নাটা করছি সেহেতু একটু প্রবলেম হচ্ছে, কষ্ট করে প্লিজ বুঝে নিন। তো মাছটা একটু যখন হালকা হালকা লাল লাল হয়ে আছে তখন আমি সেটাকে আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা, কিছুক্ষণ পর কিন্তু আমাদের মাছ ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর মাছটা ভাজা হয়েছে দেখতে পাচ্ছেন। এবার কিন্তু আমি এই মাছটাকে কড়াই থেকে তুলে নেব। তো বন্ধুরা, আমি একটা একটা করে সব মাছগুলো তুলে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর দেখতেও কিন্তু খাসা হয়েছে। তো এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি এবং এঁচোড় কাটছি। তো এঁচোড়টা আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি, কারণ অনেকেই এঁচোড় কাটতে হয়তো জানে না। আমিও প্রথমে জানতাম না, এই কারণে আমি এঁচোড়গুলো কেটে নিচ্ছি। তো এঁচোড়গুলো ছোটো ছোটো করে টুকরো টুকরো কাটবো এবং মাঝে যে শক্ত অংশ সেটা ফেলে দেবো এবং পুরো যে খোসাটা সেটাকেও ভালো করে একদম পুরো করে কাটতে হবে, ঠিক আছে? এবং এইভাবে ছোটো ছোটো করে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। অপরদিকে কড়াই তেল গরম করার পরে আমি এদিকে আলু দিয়ে দিয়েছি। ওদেরকে কিন্তু আমাদের আধা ঘন্টা মতো জলে কাঁঠালটা ভিজিয়ে রাখতে হবে। তারপর দেখতে পাচ্ছ আলুটা মোটামুটি হালকা হালকা কষে উঠেছে। এটাকে আরও একটু ভেজে নেব আমরা, একটু ভালো করে কষিয়ে কিন্তু ভাজতে হবে। তো এইভাবে আমরা আলুটাকে ভেজে নেবার পরে আমি সেই একই পাত্রে যেখানে মাছ আছে সেখানেই কিন্তু তুলে রাখছি। আদার্স কিন্তু অন্য পাত্রে তুলছি না, কারণ যে তেলটা থাকবে সেটা একই জায়গায় পড়বে। এবং এখানটায় যে ভিজিয়ে রেখেছিলাম এঁচোড়গুলো ওই একই তেলে, ফুটন্ত তেলে আমি দিয়ে দিচ্ছি। তো আমি একে একে সব এঁচোড়গুলোই কিন্তু আমি ওই তেলে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু তেলটাকে ঢেলে রাখছি না। তো সমস্ত আমার এঁচোড় দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু ভালো করে এঁচোড়টাকে নাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাকে কিন্তু ভালো করে কষতে হবে, ঠিক আছে? এটা আমি 2 মিনিট মতো কিন্তু ভেজে নেব। তারপর এটা আমরা ভালোভাবে কষে নেওয়ার পরে আমি এখানটায় ঢাকা দিয়েছিলাম 1 মিনিট মতো। 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবার জল দিয়েছিলাম, এখানে একটু হলুদ এবং সামান্য নুন পরিমাণে দিয়ে আমি কিন্তু এখানটায় সেদ্ধ করতে দিয়েছিলাম। মশলাতে আছে জিরে, আদা, লঙ্কা, রসুন, তেজপাতা। তো আমাদের এখানটায় যেটা এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে সেটা আমি নামিয়ে নিচ্ছি এবং বাটনাটা কিন্তু আমি শিলেই বেটে নিয়ে এসেছি। তো আমি তোমাদেরকে দেখালাম যে আমি কি এখানটায় আমি দিয়েছি মশলা। তো এখানে তেল গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, তেলের সজ অল্প পরিমাণে এবং হালকা করে এটা একটু ফুটে উঠেছিল। আমি কিন্তু এর মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি এবং 2টো ছোটো ছোটো টমেটো কুচি। আর এখানে আমাদের একটা মেন কথা বলে রাখি, আমাদের কিন্তু মশলাটাকে না ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যদি ভালো করে কষে নেওয়া নেয় না, একটা গন্ধ বেরোবে, যেটা আমাদের মোটেই ভালো লাগবে না। টমেটো পেঁয়াজ কুচি যখন ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে, আমি এখানে আদার্স যে বাটনাটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি এবং দেওয়ার পরে ভালো করে কিন্তু এটাকে আমি মশলাটাকে কষবো, ঠিক আছে? আমি এখানটায় ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এখানটায় কিন্তু আমি হালকা করে ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিট মতো। 2 মিনিট মতো ঢাকা দেওয়ার পরে আমি এখানে নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি কিন্তু নুন দেওয়ার পরে হালকা যে মশলাটা যেখানে আমি বেটেছিলাম যে পাত্রে, ওখানে মশলা কিন্তু লেগেই ছিল। তো আমি সেখানটায় মশলা থেকে একটু জল দিয়ে দিচ্ছি সেই মশলাটার মধ্যে
এবং হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি কিন্তু আবার কিন্তু ঢাকা দিচ্ছি সেই মশলাটায়। জাস্ট 2 মিনিট মতো ঢাকা দেওয়ার পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবং যে আমাদের আলু এবং এঁচোড় মাছ ছিল সেগুলো আমি সব একসঙ্গে দিয়ে দিলাম এবং এটাকে না আমিও 1 মিনিট মতো আর ভালো করে কষে নিচ্ছি একদম মিডিয়াম আছে। তারপর একটা কথা বলে রাখি, আমি জল আলাদা করে গরম করে রেখেছিলাম। হ্যাঁ বন্ধুরা, গরম জল, নট ঠান্ডা জল, গরম জল। এই গরম জলটা আমি কিন্তু পরিমাণ মতন আমার যেটা তরকারিতে লাগবে আমি সেটাই এখন ঢেলে দিব। তো দেখতে পাচ্ছ তরকারিটা অনেকটাই সুন্দর হয়ে উঠেছে। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। তারপর আবারও পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমাকে ভালো করে ফোটাতে হবে। তো বন্ধুরা এটাকে আমি আলুটা ভালো করে তরকারিটাকে আমি ফুটিয়ে নিচ্ছি এবং ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার 15 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবং খুব সুন্দরভাবে পরিবেশন দেখতে পাচ্ছ হয়ে গেছে আমাদের। এটা এবার আমাদের খাওয়ার জন্য প্রস্তুত। আমি এগুলোকে ঢেলে রাখছি। বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, শেয়ার লাইক করতে ভুলো না এবং খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকে আমার রেসিপি ছিল এঁচোড় চিংড়ি। ধন্যবাদ, টাটা বন্ধুরা।